reciprocal leveling এর definition is reciprocal leveling is used to determine of elevation of 2 points which are quite apart, and when it is not possible to set up the instrument midway between the points to balance the foresight and backside. আমরা একটা জিনিস জানি যে মানে যখন লেভেলিং এর ক্ষেত্রে ফোরসাইট আর ব্যাকসাইটের ডিস্টেন্সটা সবসময় সেম রাখা হয়, যে কার্ভেচার এরর, রিফ্র্যাকশন এরর অ্যান্ড কলিভেশন এররটা এলিমিনেট করার জন্যে। তো এবার যখন আমরা কোনো নদীর ক্ষেত্রে কোনো লেভেল নিতে যাব এপার থেকে ওপারের, তো সাপোজ আমাদের নদীর এই পারে মেশিনটা সেট আপ রয়েছে, নদীর আমাদের ওই পারের মেশিন মানে লেভেলটা নিতে হবে। সেক্ষেত্রে তো আমরা এটা পসিবল নয় যে নদীর মাঝখানে গিয়ে আমরা কোনো মেশিন সেট আপ করবো, অটো লেভেল বা ডাম্পি লেভেল, যে কোনো রকম লেভেল ইনস্ট্রুমেন্ট নদীর মাঝখানে গিয়ে সেট আপ করা সম্ভব নয়। তো সেই ক্ষেত্রে যে প্রসেসটা ইউজ হবে সেটা হচ্ছে রেসিপ্রোকাল লেভেলিং। Reciprocal leveling is generally used to determine the difference of elevation of 2 points on the opposite banks of the river or deep valley. যেমন এখানে বললাম যে রিভার অর ডিপ ভ্যালি দুটোর ক্ষেত্রেই এই রেসিপ্রোকাল লেভেলিংটা ইউজ হবে। রেসিপ্রোকাল লেভেলিংয়ের ক্ষেত্রে যে কার্ভেচার এরর, রিফ্র্যাকশন এরর অ্যান্ড কলিমেশন এরর, এই তিনটে এররই এলিমিনেট হয়ে যায়। যেমনটা আমাদের কোনো লেভেল ইনস্ট্রুমেন্ট ফোরসাইট অ্যান্ড ব্যাকসাইডের ডিস্টেন্স ইকুয়াল রাখলে যে জিনিসটা হতো, যে কোনো রকম এরর এলিমিনেট হয়ে যায়, এই ক্ষেত্রেও সেম। তো প্রসিডিউরটা দেখে নিয়ে যাও। প্রসিডিউরে কী বলা রয়েছে, ধরে নিই আমরা মানে লেভেল আমাদের সেট আপ রয়েছে এতে, পয়েন্ট এতে, এটা আমাদের নোন পয়েন্ট, অ্যান্ড পয়েন্ট বিতে এই পয়েন্টের আমাদের আরএল বার করতে হবে। তো মেন হচ্ছে আমাদের এই দুটো পয়েন্টের লেভেল ডিফারেন্স বার করলে এই পয়েন্টের আরএল যেহেতু নোন রয়েছে, এই পয়েন্টের আরএল আমরা বার করতে পারবো। তো ফার্স্টে পয়েন্ট এতে মেশিনটা বসানো রয়েছে, মানে পয়েন্ট এর একদম কাছে, জাস্ট কাছে, এই জিনিসটা খুব মাথায় রাখবে যে পয়েন্টের একদম কাছে মেশিনটা সেট আপ করা রয়েছে। লেভেল, অটো লেভেল বা ডাম্পি লেভেল যে কোনো মেশিন পয়েন্ট এর কাছে সেট আপ করা রয়েছে। কমপ্লিট, সেটা টেম্পোরারি অ্যাডজাস্টমেন্ট কমপ্লিট হয়ে যাওয়ার পর ফার্স্টে একটা রিডিং নেওয়া হবে, সেটা হচ্ছে A1, এতে যে রিডিংটা হবে সেটা A1, আর বিতে যে রিডিংটা হবে সেটা B1। নেক্সট ইনস্ট্রুমেন্টটাকে শিফট করার পর যখন ইনস্ট্রুমেন্টটা এখান থেকে এই দিকে চলে যাবে, দিকে নিয়ে যাওয়া হবে, তো তখন ইনস্ট্রুমেন্টার আবার যেরকম টেম্পোরারি লেভেল মানে টেম্পোরারি অ্যাডজাস্টমেন্ট করে বি এর ঠিক কাছে, বি এর একদম কাছাকাছি মেশিনটাকে রাখতে হবে, যেমনটা এ এর কাছে রাখা হয়েছিল। রাখার পর কি হবে যে বি মানে সেখান থেকে একটা অবজারভেশন যেটা নেওয়া হবে, সেটা বিতে যে অবজারভেশনটা নেওয়া হবে সেটা B2, আর এতে যেটা অবজারভেশনটা নেওয়া হবে সেটা A2। ধরে নিই আমাদের এইচ হচ্ছে এ আর বি এর দুটোর লেভেল ডিফারেন্স, আর ই হচ্ছে কম্বাইন্ড এরর ডিউ টু কার্ভেচার, রিফ্র্যাকশন অ্যান্ড কলিমেশন। এটাকে এই ক্ষেত্রে নেগেটিভ ধরা হচ্ছে। এটা নেগেটিভ বা পজিটিভ বা নেগেটিভ দুই রকমই হতে পারে, কিন্তু এই ক্ষেত্রে আমরা এটাকে পজিটিভ ধরছি। প্রথম কেসটায় দেখে নাও কী রকম রয়েছে, যে কারেক্ট স্টাফ রিডিং অ্যাট এর যেহেতু একদম কাছেই তোমার স্টাফটা ধরা হয়েছিল, তো সেই ক্ষেত্রে এই স্টাফ রিডিংয়ের কোনো রকম কারেকশান অ্যাপ্লাই হচ্ছে না। এর স্টাফ রিডিং কী হচ্ছে যে A1 যেমন রিডিংটা ছিল তেমন। কারেক্ট স্টাফ রিডিং অ্যাট বি, কারেক্ট স্টাফ রিডিংটা কী হবে বিতে, যেহেতু B1, আর ই হচ্ছে যে এখানে টোটাল এরর বলতে কলিমেশন লাইন আর লেভেল লাইনের যে ডিফারেন্স, সেটাই হচ্ছে এখানে টোটাল এরর B1 মাইনাস ই। তো B1 মাইনাস ই এখানে হয়ে গেল। তো দুটো পয়েন্টের এ আর বি এর মধ্যে লেভেল ডিফারেন্স বলতে এখানে কি হচ্ছে, এইচ সমান A1 মাইনাস ব্র্যাকেট দিয়ে B1 মাইনাস ই। যেহেতু এটা ফল হচ্ছে বি থেকে ইতে, তাই জন্যে A1 মাইনাস ব্র্যাকেট দিয়ে B1 মাইনাস ই। সেকেন্ড কেসে কি হচ্ছে যে কারেক্ট স্টাফ রিডিং অ্যাট বি, যেহেতু ইনস্ট্রুমেন্টটা বি এর একদম কাছে রাখা রয়েছে, তাই জন্যে B2 যে অবজারভেশনটা নেওয়া হয়েছে সেই ক্ষেত্রে কোনো রকম কারেকশান অ্যাপ্লাই করার দরকার নেই। আর কারেক্ট স্টাফ রিডিং অ্যাট এ সেম যেরকম ছিল আগের ক্ষেত্রে, A2 যে আমাদের স্টাফ রিডিং এসছে, A2 যে স্টাফ রিডিং আছে তার থেকে এররটা মাইনাস করতে হবে। যে এররটা হচ্ছে কি, লেভেল লাইন আর কলিমেশন লাইনের যে ডিফারেন্স সেটা হচ্ছে এরর, যে ভার্টিক্যাল ডিস্টেন্স লেভেল লাইন আর কলিমেশন লাইন সেটাই হচ্ছে এরর, সেটা এই ক্ষেত্রে এলিমিনেট করতে হবে। তো এই যে আমরা এই ইকুয়েশনে কী পেলাম, A2 মাইনাস ই মাইনাস B2।
এবার দেখো দুটো ইকুয়েশন থেকে আমরা ইকুয়াল করলে, মানে দুটো ইকুয়েশন থেকে এখানে এইচ এর ভ্যালু রয়েছে কি, ফার্স্ট এক নম্বর ইকুয়েশনে a1 মাইনাস ব্র্যাকেট দিয়ে b1 মাইনাস ই, আর সেকেন্ড ইকুয়েশনে কি রয়েছে h ইকুয়াল টু a2 মাইনাস ই মাইনাস b2। এইচ এর ভ্যালুটা কি হচ্ছে, এখান থেকে সলভ করলে আমরা পেয়ে যাচ্ছি 2h ইকুয়াল টু a1 মাইনাস দিয়ে মাইনাস ব্র্যাকেটে b1 মাইনাস ই প্লাস a2 মাইনাস ই মাইনাস b2। এই পুরো জিনিসটাকে সলভ করলে আমাদের সিম্পলিফাই করলে জিনিসটা দাঁড়াচ্ছে h ইকুয়াল টু a1 মাইনাস b1 প্লাস a2 মাইনাস b2 ডিভাইডেড বাই 2। এইখানে একটা জিনিস আমরা লক্ষ্য করতে পারি যে, একটা জিনিস আমরা দেখতে পাচ্ছ যে এইখানে যে এই এররটা কমপ্লিটলি এলিমিনেট হয়েছে, ই যে ভ্যালুটা ছিল সেটা এই ইকুয়েশনে কিন্তু কমপ্লিটলি এলিমিনেট হয়েছে। এবার একটা এক্সাম্পল দেখে নেওয়া যাক। যেমন দেওয়া আছে দুটো পয়েন্ট এ আর বি, 2 points A and B are on the opposite banks of a river. The following and the observations are taken. Instrument at A, instrument যখন A তে ছিল তখন এখানে A তে স্টাফ রিডিং হচ্ছে 2 মিটার আর B তে স্টাফ রিডিং হচ্ছে 3.720। সেম ইনস্ট্রুমেন্ট যখন B তে রয়েছে A তে স্টাফ রিডিং হচ্ছে 8.810 আর B তে স্টাফ রিডিং হচ্ছে 2.420। আর এখানে কি দেওয়া আছে, RL of A is 200, find the RL of B। তো সেম এই ইকুয়েশন থেকে আমরা কি পাচ্ছি, h ইজ ইকুয়াল টু a1 মাইনাস b1 প্লাস a2 মাইনাস b2 ডিভাইডেড বাই 2। a1 এর ভ্যালু এখানে কি রয়েছে 2 মিটার রয়েছে, মাইনাস b1 3.720 প্লাস a2 ভ্যালুটা কি রয়েছে 0.810 আর b2 ভ্যালু কি রয়েছে 2.420 ডিভাইডেড বাই 2 করলে এখানে h এর ভ্যালুটা আমরা পাচ্ছি h ইজ ইকুয়াল টু মাইনাস 1.665। এখানে একটা জিনিস খেয়াল করো যে h এর ভ্যালুটা মাইনাসে এসছে, তার মানে b অবশ্যই এর থেকে লোয়ার পজিশনে রয়েছে। তো RL অফ b কি হবে যে 200 মাইনাস 1.665 198.335। এটাই কিন্তু একটা জিনিস খেয়াল রাখবে, যেহেতু এইচটা মাইনাস এসছে তাই জন্য বি এর মানটা এখানে, বি এর আরএলটা মানে যে ভ্যালুটা এসছে এইচের যে ডিফারেন্সটা এসছে সেটা 200 থেকে মাইনাস হয়ে গেছে, আর এটাই যদি প্লাসে আসতো এটা 200 থেকে প্লাস হতো, 200 বা যেরকম আরএল দেওয়া থাকতো সেরকম ক্ষেত্রে প্লাস হতো। এরপরে আর একটা ইম্পর্টেন্ট জিনিস দেখে নিচ্ছি, যেখানে এটা খুবই ইম্পর্টেন্ট যে কোনো রকম ডিটারমিনেশন কলিমেশন এরর। কলিমেশন এররটা আমরা কিভাবে ডিটারমিন করব, আমরা এই এরর মানে একটা জিনিস দেখতে পাচ্ছি, এরর কি কি নিয়ে তৈরি হয়েছে। এরর হচ্ছে ফার্স্ট অফ অল কলিমেশন এরর প্লাস এরর ডিউ টু কার্ভেচার আর এরর ডিউ টু রিফ্র্যাকশন, এই তিনটে নিয়ে টোটাল এররটা তৈরি হয়েছে। এই এখানে কি দেখে নিচ্ছে একটা জিনিস, দি অবজারভেশন টেকেন ইন রিসিপ্রোকাল লেভেলিং ক্যান বি ইউজ টু ডিটারমিন দি কলিমেশন এরর অফ দ্য ইনস্ট্রুমেন্ট। আমরা এইখানে যে ইকুয়েশনগুলো পেয়েছিলাম h is equal to a minus ব্র্যাকেট দিয়ে b1 মাইনাস ই, সেম h is equal to a2 মাইনাস ই মাইনাস b2। এটা এইখানে সেম, মানে যেহেতু দুদিকে h ছিল সো সেমগুলো এই দিকে রাখলে কি পাওয়া যাচ্ছে a1 মাইনাস ব্র্যাকেট দিয়ে b1 মাইনাস ই অ্যান্ড সেম a2 মাইনাস ই মাইনাস b2। দুটোকে সলভ করলে ই এর ভ্যালু কি দাঁড়াচ্ছে a1 মাইনাস b1 মাইনাস a2 মাইনাস b2 ডিভাইডেড বাই 2। এই টোটালটা হচ্ছে ই, যেটা হচ্ছে টোটাল এররের মধ্যে কি রয়েছে, যে লাইন কলিমেশন এরর রয়েছে, তারপর হচ্ছে এরর ডিউ টু কার্ভেচার আর এরর ডিউ টু রিফ্র্যাকশন। এখানে এররটাকে পজিটিভ ধরা হয়েছে, তার কারণ হচ্ছে লাইন অফ কলিমেশন এখানে আপওয়ার্ডস রয়েছে, তাই জন্য এখানে এররটাকে পজিটিভ ধরা হয়েছে E1 হচ্ছে কলিমেশন এরর, E2 হচ্ছে এরর ডিউ টু কার্ভেচার অ্যান্ড E3 হচ্ছে রিফ্র্যাকশন। আমরা জানি কার্ভেচার কারেকশানটা কীভাবে রয়েছে মাইনাস 0.0785 ডি স্কোয়ার, আর সেম রিফ্র্যাকশনের ক্ষেত্রে কী রয়েছে 0.0112 ডি স্কোয়ার। আর E1 আর E2 এই দুটো মিলিয়ে কী হয়, এটা হচ্ছে কম্বাইন কারেকশান। এটা আমরা সবাই জানি যে দুটো কারেকশানকে মানে কার্ভেচার কারেকশান আর রিফ্র্যাকশন কারেকশান দুটো অ্যাড হয়ে কম্বাইন কারেকশান হয়। এই E2 আর E3 এর ভ্যালুটা এই ইকুয়েশনে পুট করলে কি দাঁড়াচ্ছে, E1 এর মানে E মাইনাস টোটাল মানে টোটাল এরর E মাইনাস E2 প্লাস E3 E মাইনাস 0.0673 ডি স্কোয়ার। এটা খুবই ইম্পর্ট্যান্ট ফর্মুলা, এটা একটু মনে রাখতে হবে। এখানে কলিমেশন এররের ক্ষেত্রে E1 ইজ ইকুয়াল টু E মাইনাস 0.0673 ডি স্কোয়ার।